মাননীয় মডারেটর, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন বাল্যবিবাহ রোধ করতে কঠোর আইন দরকার। কিন্তু প্রতিপক্ষ একজন সচেতন ব্যক্তি যদি সেই আইন বাহিনীকে না জানায়, তাহলে তারা সেখানে এসে কিভাবে কার্যকর ভূমিকা পালন করবে? নারী হিসেবে একবারই জিততে শুনেছি দাদিমাকে। 1971-এ হেরে গিয়ে জিতেছিল তারা, তারপর শুধু হেরে যাওয়ার গল্প। মাকে বহুবার কাঁদতে দেখেছি, তার চোখ থেকে খুশি করা বেদনার জলে খুঁজেছি পরাজয়ের রং। আর এখন আমার পালা, বকুলের মা। আজ বকুলরে স্কুলে যাইবার দিও না, সুরজ মিয়ার বললাম অভিযোগে দেখতে আইব। আমি অপেক্ষায় আছি, এবার বোধহয় আমার হেরে যাওয়ার পালা। মাননীয় মডারেটর, আইনের চরম ব্যর্থতার গভীরে দাঁড়িয়ে রোজ বাল্যবিবাহের নামটা বলতে হচ্ছে। কালের আচরে মনের দেওয়ালে লেখা হচ্ছে নতুন নতুন নাম। তাই আমরা বিশ্বাস করি সচেতনতাকে বাদ দিয়ে শুধু কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমরা বিপক্ষ দল থেকে এটা দেখানোর চেষ্টা করছি কি কি সমস্যার কারণে বাল্যবিবাহের ঘটনাগুলো ঘটছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বাল্যবিবাহ বন্ধের সীমাবদ্ধতাগুলো কি কি। মাননীয় মডারেটর, আমরা বিপক্ষ দল থেকে এটা দেখানোর চেষ্টা করছি কি কি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলনেতা কঠোর আইনের কথা বলে গেলেন, কিন্তু মাননীয় মডারেটর, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন সমাজে ও কল্যাণ নিয়োজিত মন্ত্রী প্রকাশ্যে ধূমপান করে আইনের চক্ষুকে কালো কাপড়ে সরিয়ে দিচ্ছে। মাননীয় মডারেটর, আমরা তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন যৌতুক নিয়োগ আইনের 1980 থাকার পরেও সেই আইন রক্ষা করতে পারেনি আমাদের মতো শিউলি, বকুল আর ফাতেমাদের জীবন। মাননীয় মডারেটর, আমরা তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন ইফটেচিং আইন থাকার পরেও আমার মতো শত শত কিশোরীরা স্কুল খুলে ঘরের দেওয়ালে বন্দী করেছে নিজেদের স্বপ্নের সম্ভাবনা। মাননীয় মডারেটর, আমরা তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন বিশ্বজিতের খুনিরা আইনের সাথে ধরে ধরে শুয়ে শুয়ে খেলায় মেতে উঠেছে। তাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করার কোনো ভাবেই সম্ভব নয়। এবার আসা যাক সচেতনতার কথায়। মাননীয় মডারেটর, আমি এখন বাল্যবিবাহ বন্ধে একটি সফলতার গল্প শোনাবো। পাবনা জেলার সখীপুর গ্রাম, যেখানে 10 জন নারীর উদ্যোগে গড়ে উঠেছে একটি সামাজিক সচেতনতামূলক প্রতিষ্ঠান। আমরা জেগে আছি নারী সংঘ। এই প্রতিষ্ঠানটি গত 3 বছরে 165টি বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালন করে, যার স্বীকৃতি হিসেবে গত 8ই মার্চ 2015 এই 10 জন নারী সৈনিককে পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সূত্র দৈনিক জনকণ্ঠ 9ই মার্চ 2015 প্রতিপক্ষ আইনে যদি বাল্যবিবাহ বন্ধ করতে পারত, তাহলে তো এই সম্মাননা আইন শৃঙ্খলা বাহিনীর পাওয়ার কথা ছিল, কিন্তু তারা তা পায়নি। তাই এই কথা থেকে এটাই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে প্রতিটি মানুষের সচেতনতার মাধ্যমে কেবল বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। মাননীয় মডারেটর, সচেতনতাকে ছোট্ট একটি গণ্ডির ভিতরে চিন্তা করার সুযোগ নেই। নিরক্ষর মানুষের মধ্যে সচেতনতার পরিমাণ থেকে কম। ব্রাকই ইউকে এই তথ্য মতে বাংলাদেশে 86 জন নিরক্ষর নারী বাল্যবিবাহের শিকার হচ্ছে। অর্থাৎ বাল্যবিবাহ প্রতিরোধের অন্যতম পূর্ব শর্ত হলো নিরক্ষরতা দূর করা। মাননীয় মডারেটর, সবশেষে আমরা যদি সচেতনতা ও আইনের মধ্যে সম্পর্ক তৈরির চেষ্টা করি, তাহলে দেখতে পাই সচেতনতা হলো আইনের ভিত্তি। রাষ্ট্রের কোনো আইন তখনই ইতিবাচক প্রভাবক হিসেবে কার্যকর হয় যখন ওই আইনের গ্রহণযোগ্যতা দিয়ে প্রতিটি মানুষের মধ্যে সচেতনতার বলে তৈরি হয়, অর্থাৎ একজন সচেতন ব্যক্তির হাত ধরেই আইনের জন্ম হয়। মাননীয় মডারেটর, আমি কখনোই চাইবো না আমার মায়ের ভাগ্যটি মেনে নিতে। তাই যেহেতু বাল্যবিবাহ আমাদের কারোই কাম্য নয়, তাই বাল্যবিবাহ বন্ধে আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর সেগুলো হলো: 1. রাষ্ট্রীয়ভাবে দারিদ্র্য বিমোচন করতে হবে। 2. শতভাগ শিক্ষা নিশ্চিত করতে হবে। 3. সামাজিক নিরাপত্তার পথ তৈরি করতে হবে। 4. সমাজের সকল মানুষকে সচেতন হতে হবে। এবং 5. গণমাধ্যমগুলোকে আরো বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। আর আমরা যদি